গোপাল ভাঁড় বাংলার হাসির রাজা নাকি লোককথার এক কিংবদন্তি? বাংলার লোক সংস্কৃতিতে এমন একজন চরিত্র আছেন যার নাম শুনলেই হাসি, বুদ্ধি আর তীক্ষ্ণ রসিকতার কথা মনে পড়ে। গোপাল ভাঁড়। কখনো তিনি রাজাকে নিজের বুদ্ধিতে হারিয়ে দিচ্ছেন, কখনো অন্যায় বা অহংকারকে হাসির মাধ্যমে বিদ্ধ করছেন, আবার কখনো একেবারে সাধারণ একটি প্রশ্নের এমন উত্তর দিচ্ছেন যে সবাই হতবাক। কিন্তু প্রশ্ন হল, গোপাল ভাঁড় কি সত্যিই ইতিহাসের একজন মানুষ ছিলেন, নাকি তিনি বাংলার লোকসাহিত্যে তৈরি হওয়া এক কিংবদন্তি? আজ হিস্ট্রি ক্লাব ৮৯ এই ডকুমেন্টারিতে আমরা জানব গোপাল ভাঁড়ের পরিচয়, তার সঙ্গে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্পর্কের প্রচলিত কাহিনী, তার হাস্যরসের বৈশিষ্ট্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গোপাল ভাঁড়ের ঐতিহাসিক সত্যতা কতটা। গোপাল ভাঁড়কে সাধারণত নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভার একজন হাস্যরসিক বা ভাঁড় হিসেবে বর্ণনা করা হয়। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্য যথেষ্ট রয়েছে। তিনি ১৭১০ থেকে ১৭৮৩ সাল পর্যন্ত জীবিত ছিলেন এবং নদিয়ার গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। তিনি বাংলা ও সংস্কৃত সহ বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন এবং সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন। তার সভায় কবি ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন সহ বহু গুণী ব্যক্তি ছিলেন। লোকপ্রচলিত ঐতিহ্যে গোপাল ভাঁড়কেও সেই সভার অন্যতম বিখ্যাত রসিক হিসেবে মনে করা হয়। কিন্তু এখানেই ইতিহাসের সঙ্গে লোককথার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়। এটি গোপাল ভাঁড়ের গল্পের সবচেয়ে রহস্যময় অংশ। বাংলাপিডিয়া অনুযায়ী গোপাল ভাঁড়ের ঐতিহাসিক অস্তিত্ব নিশ্চিত করার মতো প্রমাণ নেই। রাজা কৃষ্ণচন্দ্রের শাসনকাল সম্পর্কে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া গেলেও তার সভায় গোপাল নামে একজন ভাঁড় ছিলেন এমন উল্লেখ ঐতিহাসিক নথিতে পাওয়া যায় না। তাহলে গোপাল ভাঁড়ের গল্প এলো কোথা থেকে? বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী ১৯ শতকের প্রথম দিকের বটতলা সাহিত্যে গোপাল ভাঁড়ের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ কৃষ্ণচন্দ্রের সময়ের বহু পরে গোপাল ভাঁড়ের কাহিনী লিখিত সাহিত্যে জনপ্রিয় হতে শুরু করে। এ কারণেই ইতিহাসবিদদের কাছে গোপাল ভাঁড়ের চরিত্রটি অনেকটাই লোককথার কিংবদন্তি হিসেবে বিবেচিত। গোপাল ভাঁড়ের গল্পে তার শারীরিক শক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তার উপস্থিত বুদ্ধি। কোনো কঠিন পরিস্থিতিতে অন্যরা যখন সমস্যায় পড়ে যেত, গোপাল তখন একটি অদ্ভুত বা মজার উত্তর দিয়ে পরিস্থিতি ঘুরিয়ে দিতেন। তার গল্পের বিশেষ বৈশিষ্ট্য ছিল প্রশ্নের অপ্রত্যাশিত উত্তর। একজন মানুষ যখন গোপালকে একটি সাধারণ প্রশ্ন করত, গোপাল অনেক সময় প্রশ্নটির অর্থই এমনভাবে ঘুরিয়ে দিতেন যে প্রশ্নকারী নিজেই বিপাকে পড়ে যেত। এই কারণেই গোপাল ভাঁড়ের গল্প শুধু হাসির গল্প নয়, এর মধ্যে রয়েছে বুদ্ধি, যুক্তি, ব্যঙ্গ এবং সামাজিক সমালোচনা। গোপাল ভাঁড়ের গল্প সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, গল্পগুলো সহজ। দ্বিতীয়ত, গল্পের ভাষা সাধারণ মানুষের কাছাকাছি। তৃতীয়ত, গল্পে সমাজের বিভিন্ন ধরনের মানুষের দুর্বলতা নিয়ে হাস্যরস করা হয়। লোভী মানুষ, অহংকারী মানুষ, অতিরিক্ত জ্ঞান দেখানো মানুষ কিংবা অন্যায় সুবিধা নেওয়া মানুষ। গোপালের গল্পে সবাই কোনো না কোনো সময় তার বুদ্ধির সামনে পরাজিত হয়। এখানে হাসির আড়ালে একটি শিক্ষা থাকে। গোপাল ভাঁড়ের লোককাহিনীগুলোর অন্যতম জনপ্রিয় বৈশিষ্ট্য হল তিনি রাজাকেও ভয় পেতেন না। তবে তার উদ্দেশ্য রাজাকে অপমান করা নয়, বরং রসিকতার মাধ্যমে তিনি রাজাকে এমন একটি বিষয় বুঝিয়ে দিতেন যা সরাসরি বলা হয়তো কঠিন ছিল। এই ধরনের চরিত্র বাংলার লোকসাহিত্যে একটি বিশেষ ভূমিকা পালন করে। একজন সাধারণ মানুষ যে নিজের বুদ্ধি দিয়ে ক্ষমতাবান ব্যক্তির সামনে দাঁড়াতে পারে। গোপাল ভাঁড় সেই কল্পনাটির প্রতীক হয়ে উঠেছেন। ভাঁড় বলতে ঐতিহাসিকভাবে এমন একজন রসিক বা কোর্ট এন্টারটেইনারকে বোঝানো হয় যার কাজ ছিল হাস্যরস সৃষ্টি করা। রাজদরবারে এ ধরনের মানুষ শুধু কৌতুক করতেন না, অনেক সময়
তারা ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত মন্তব্যের মাধ্যমে শাসক বা সমাজের বিভিন্ন বিষয় নিয়েও ইঙ্গিত করতেন। বাংলার লোক সংস্কৃতিতে গোপাল ভাঁড় সেই রসিক চরিত্রের অন্যতম জনপ্রিয় উদাহরণ। তার চরিত্রকে অনেকটা মুঘল সম্রাট আকবরের সভার বীরবলের সঙ্গে তুলনা করা হয়। তবে গোপালের হাস্যরস অনেক বেশি লোকজ এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। গোপাল ভাঁড়ের গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিনি শুধু মানুষকে হাসান না, তিনি মানুষের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। ধরুন, কেউ নিজের বুদ্ধি নিয়ে অহংকার করছে। গোপাল এমন একটি প্রশ্ন করতে পারেন যার উত্তর দিতে গিয়ে সেই অহংকারী ব্যক্তি হাসির পাত্র হয়ে গেল। আবার কোনো লোভী মানুষকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে তার নিজের লোভই তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই গল্পগুলোর মাধ্যমে একটি সহজ বার্তা পাওয়া যায়। বুদ্ধি ও বিবেচনা অনেক সময় ক্ষমতা বা সম্পদের চেয়েও শক্তিশালী। গোপাল ভাঁড়ের গল্পের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এগুলো মূলত লোকমুখে প্রচারিত হয়েছে। একজন গল্প বলেছে আরেকজনকে, তারপর সেই গল্প অন্য গ্রামে পৌঁছেছে। কেউ নতুন ঘটনা যোগ করেছে, কেউ গল্পের শেষটা বদলেছে, কেউ আবার নিজের এলাকার ভাষা ও রসিকতা যুক্ত করেছে। ফলে সময়ের সঙ্গে গোপাল ভাঁড়ের গল্পের বহু সংস্করণ তৈরি হয়েছে। এ কারণেই আজ একই গোপাল ভাঁড়ের গল্পের একাধিক ভিন্ন রূপ পাওয়া যায়। এটি লোকসাহিত্যের স্বাভাবিক বৈশিষ্ট্য। গোপাল ভাঁড়ের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে আলোচনা করতে গেলে একটি নাম সামনে আসে, শঙ্কর তরঙ্গ। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী শঙ্কর তরঙ্গ নামে একজন ব্যক্তি রাজা কৃষ্ণচন্দ্রের দেহরক্ষক ছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। তার সাহস, উপস্থিত বুদ্ধি ও জ্ঞানের জন্য রাজা তাকে বিশেষ মর্যাদা দিতেন। কিছু গবেষণামূলক ধারণায় বলা হয়েছে পরবর্তীকালে হয়তো এই ধরনের কোনো বাস্তব ব্যক্তিত্বকে কেন্দ্র করে গোপাল ভাঁড়ের কিংবদন্তি তৈরি হয়ে থাকতে পারে। তবে এটিও নিশ্চিত প্রমাণ নয়, অর্থাৎ আমরা বলতে পারি এটি একটি সম্ভাবনা, নিশ্চিত ইতিহাস নয়। একটি বিষয় কিন্তু নিশ্চিত, রাজা কৃষ্ণচন্দ্রের সভা সত্যাসত্যিত্ব ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তার সভায় কবি ভারতচন্দ্র রায় ছিলেন। ভারতচন্দ্রের বিখ্যাত অন্নদামঙ্গল কাব্য কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতার সঙ্গে যুক্ত। রামপ্রসাদ সেনও কৃষ্ণচন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজা তাকে উৎসাহ দিয়েছিলেন। অর্থাৎ যে পরিবেশে সাহিত্যিক, কবি ও পণ্ডিতদের সমাগম ছিল, সেই পরিবেশকে কেন্দ্র করে একজন কিংবদন্তি রসিক চরিত্রের গল্প জনপ্রিয় হওয়া অসম্ভব নয়। কিন্তু আবারও মনে রাখতে হবে, গোপাল ভাঁড়ের অস্তিত্ব ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। গোপাল ভাঁ আজ শুধু একটি গল্পের চরিত্র নন, তিনি বাংলার লোক সংস্কৃতির একটি পরিচিত প্রতীক। শিশুদের গল্প থেকে শুরু করে বই, নাটক, টেলিভিশন এবং নানা ধরনের বিনোদনে তার চরিত্র ব্যবহৃত হয়েছে। তার নাম শুনলেই মনে পড়ে হাসি প্লাস বুদ্ধি প্লাস ব্যঙ্গ, আর এটাই সম্ভবত তার জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ। তাহলে শেষ পর্যন্ত গোপাল ভাঁড়কে আমরা কি বলবো? একজন সত্যিকারের ঐতিহাসিক ব্যক্তি নাকি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র? সবচেয়ে সতর্ক উত্তর হল আমরা নিশ্চিতভাবে জানি না। ঐতিহাসিক নথিতে তার অস্তিত্বের নির্ভরযোগ্য প্রমাণ নেই। অন্যদিকে শতাব্দীর পর শতাব্দী ধরে লোককথায় তার গল্প বেঁচে আছে। বাংলাপিডিয়াও তাঁকে বাস্তব বা কাল্পনিক যাই হোক না কেন বাংলা লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে। হয়তো তিনি একজন বাস্তব মানুষ ছিলেন, যার বুদ্ধির গল্প সময়ের সঙ্গে বাড়তে বাড়তে কিংবদন্তিতে পরিণত হয়েছে। আবার হয়তো তিনি ছিলেন বহু মানুষের সম্মিলিত বুদ্ধি ও রসবোধের প্রতীক। গোপাল ভাঁড়ের গল্পের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, হাসি কখনো কখনো সত্য কথা বলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে। ক্ষমতার সামনে সরাসরি দাঁড়ানো কঠিন, কিন্তু বুদ্ধি, যুক্তি আর হাস্যরস দিয়ে
ক্ষমতার ভুলকে তুলে ধরা সম্ভব। সেই কারণেই গোপাল ভাঁড় আজও বেঁচে আছেন, হয়তো ইতিহাসের পাতায় নয়, কিন্তু বাংলার মানুষের স্মৃতিতে, গল্পে এবং হাসিতে। আর এটাই একজন লোককথার চরিত্রের সবচেয়ে বড় সাফল্য। আপনি দেখছিলেন হিস্টোরি ক্লাব 89। অতীতের গল্প জানুন, ইতিহাসকে প্রশ্ন করুন আর লোককথার আড়ালে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করুন।